বন্ধুরা, হাতে যখন সময় কম থাকবে তখন বেগুনের এই রেসিপিটি রান্না করে নাও। এটি ভাত অথবা রুটি যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে এবং এক থালা ভাত কিন্তু বেগুনের এই রেসিপি দিয়েই খেয়ে ফেলতে পারবে। বন্ধুরা, এখন শীতের সময় বেগুন খুব ভালো পাওয়া যায় এবং খেতেও খুব স্বাদ হয়। তো আমি এখানে সবুজ বেগুন নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো বেগুন দিয়েই এটা তৈরি করতে পারো এই রেসিপিটা। তো দেখো, বেগুন এরকম চাকা চাকা করে আগে আমাদের কেটে নিতে হবে। তো যে কটা বেগুন তৈরি করতে চাও সেই কটা বেগুনকে এরকম চাকা চাকা করে আগে কেটে নেবে। তো দেখো, এখানে আমি দুটো বেগুন কাটা হয়ে গেছে আমার। আর এরপর আমি এই বেগুনগুলোকে একবার ধুয়ে নেবো, কারণ বেগুন কাটার পরে না ধুলে বেগুন কালো হয়ে যায়। তাই অবশ্যই একটু জল দিয়ে একবার ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে। তো এখানে দেখো, সমস্ত বেগুন ধুয়ে নেবার পরে একটি প্লেটের মধ্যে আমি এই বেগুনগুলোকে এইভাবে জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটে এইভাবে সাজিয়ে নেব। এবার আমরা এর মধ্যে দেবো ওপর থেকে একটুখানি নুন। তো প্রতিটা বেগুনের ওপরে একটু করে নুন ছড়িয়ে দেবো আমি। আর এরপরে নুনটা দিয়ে তারপর আমি দিচ্ছি অল্প একটুখানি হলুদ। তো হলুদও প্রতিটা বেগুনের ওপরে এইভাবে ছড়িয়ে দেবো একটুখানি। আর দিয়ে এবার এই বেগুনের গায়ে আমরা খুব ভালো করে এই হলুদ আর নুনটা মাখিয়ে নেব। তো দুই পিঠেই খুব ভালো করে হলুদটা মাখিয়ে নেবে। তো দেখো, প্রতিটা বেগুনে আমি খুব সুন্দরভাবে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো এখানে রেডি করে রেখেছি। এবার আমাদের লাগবে একটি বড় সাইজের টমেটো। যদি টমেটো ছোট সাইজের হয় তাহলে দুটো নিতে পারো, আর বড় হলে একটাই টমেটো নেবে। টমেটোটা মাঝখান থেকে শুধু হাফ করে আমরা কেটে নেবো এখানে। এবার একটু ছড়ানো মতন ফ্রাইং প্যান নেবে একটা। একটু ছড়ানো ফ্রাইং প্যান হলে এই রেসিপিটা অনেক বেশি ভালো হবে। তো একটি ছড়ানো ফ্রাইং প্যানের মধ্যে তেল দেবে একটু। তেল দিয়ে এই বেগুনগুলো আমরা এই ফ্রাইং প্যানটার উপরে সাজিয়ে দেবো এইভাবে। তো প্রতিটা বেগুন এইভাবে সাজিয়ে দেবে। এটা খুব ভালো হয় যদি ওই ধোসা বানানোর চাটুগুলো হয় তার মধ্যে করলে অনেক বেশি ভালো হবে। আর যে চাটুতেই তোমরা কিংবা যে ফ্রাইং প্যানে ধোসা বানাও সেই রকম ফ্রাইং প্যান হলে ভালো হবে। আর যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কড়াতেও এটা করতে পারো, অসুবিধা নেই কোনো। কিন্তু ছড়ানো জায়গা হলে একবারে একসাথে কিন্তু পুরো রেসিপিটা কমপ্লিট করে নিতে পারবে। তো এখানে বেগুনগুলো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, আর কিছু রসুনের কোয়া, 7-8টা রসুনের কোয়াও এইভাবে দিয়ে দেবে। দিয়ে এবার এগুলোকে আমরা উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো এখানে দেখো, প্রতিটা বেগুন, টমেটো এবং রসুনটাকে উল্টে পাল্টে মাঝারি আঁচের মধ্যে আস্তে আস্তে একটু ভেজে নেবে তোমরা। আর হ্যাঁ, একটা অথবা দুটো শুকনো লঙ্কাও গোটা দিয়ে দেবে এরই মধ্যে, যাতে এই বেগুনের সাথে টমেটোর সাথে শুকনো লঙ্কাটাও যেন ভালো মতন ভাজা হয়ে যাক। তো এখানে দেখো, উল্টে পাল্টে এইভাবে কি সুন্দরভাবে আমি প্রতিটা বেগুন ভেজে নিয়েছি এবং দেখতেও যেমন সুন্দর লাগছে বন্ধুরা, অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছিল এটা থেকে। আর মানে আর আমার তো তর্সই ছিল না, মনে হচ্ছিল কতক্ষণে এটা কমপ্লিট হবে আর কতক্ষণে খাবো। তো দেখো, বেগুনগুলো ওদিকে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এই মাঝারি সাইজের পেঁয়াজটা আমরা এইরকমভাবে পাতলা পাতলা করে স্লাইস কেটে নেব। তো এখানে একটা মাঝারি পেঁয়াজ আমার দেখো এইভাবে স্লাইস করে কাটা হয়ে গেছে। যত পাতলা ঝিরিঝিরি করে কাটবে তত বেশি ভালো লাগবে খেতে। আচ্ছা, এরপর আমাদের লাগবে কাঁচা লঙ্কা। তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা চাইলে আরেকটু বেশি ঝাল যদি খেতে ভালোবাসো তাহলে আরেকটু কাঁচা লঙ্কাও এখানে দিতে পারো তোমরা। আচ্ছা, এরপরে আমাদের লাগবে 1 মুঠো মতন ধনেপাতা। যারা তোমরা অনেকে আবার ধনেপাতা খেতে ভালোবাসে না। যারা ভালোবাসে না তারা তোমরা স্কিপ করে দিতে পারো ধনেপাতাটা। কিন্তু যারা খেতে ভালোবাসো ধনেপাতা তারা অবশ্যই 1 মুঠো ধনেপাতা এখানে নেবে, আর এইটা কুচিয়ে নেবে ভালো করে, ঝিরিঝিরি করে একদম। তো এখানে সমস্ত কোচানো হয়ে গেছে আর বেগুনগুলো একটু ঠান্ডা হয়ে গেছে এখন। এবার আমরা এই বেগুন আর রসুন, টমেটো সমস্ত কিছুকে এবার একটা প্লেটের মধ্যে বার করে নেবো এইভাবে তেল থেকে তেল ঝরিয়ে। চাটুর মধ্যে একটা সাইডে তোমরা একটু কাত করে রেখে দিলে সমস্ত তেলটা ঝরে বেরিয়ে যায়, তাতে সুবিধাও হয়, বেগুনে তেল বেশিও থাকে না। আর এইভাবে দেখো সব আমি তুলে নিয়েছি প্লেটে। এবার আমাদের যেটা করতে হবে, এই লঙ্কাটা
আমি একটাই লঙ্কা দিয়েছি। এই লঙ্কাটাকে আগে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এখানে। আর এরপরে লঙ্কাটা মাখা হয়ে গেলে টমেটো নেবে, আর এই টমেটোরও আমরা খোসাটা ছাড়িয়ে বাদ দিয়ে দেবো। তো এখানে দেখো টমেটো নিয়ে নিচ্ছি, আর টমেটোর খোসা, বেগুনের খোসা সব কিছুই কিন্তু সহজেই আলগা হয়ে যায়। তো এখানে এই খোসাগুলো আমরা সব বাদ দিয়ে দেবো। আর আস্তে আস্তে এবার দেখো এটাকে আমি সমস্ত খোসা, বেগুনের খোসাও আমি বাদ দিয়ে দিয়েছি, কিছু টমেটোর খোসাও বাদ দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে মেখে নেবো আমরা। খুব ভালো করে আমাদের এটা মেখে নিতে হবে। দেখো এখানে খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে কি সুন্দরভাবে। আর বন্ধুরা সত্যি অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা থেকে। এরপরে আমরা এই যে কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিটাও এর মধ্যে দিয়ে দেবো। আর যদি প্রয়োজন মনে হয় আর একটুখানি নুন এখানে দিতে পারো তোমরা। যদি প্রয়োজন মনে হয় একটু মুখে দিয়ে টেস্ট করে দেখতে পারো। যদি মনে হচ্ছে যে একটু নুন লাগবে তাহলে একটু নুন এখানে আবার থেকে দিতে পারো। এবার ভালো করে হাত দিয়ে এটা মেখে নিতে হবে। নিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমাদের গরম গরম এখানে বেগুন ভর্তা। তো এই বেগুন মাখা অথবা এই বেগুন ভর্তা দিয়ে ভাত অথবা রুটি দুটি দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা। এটি হতেও সময় লাগে না, ঝট করে তৈরি হয়ে যায়। অনেক সময় কি হয়, মনে হয় খুব খিদে পেয়েছে কি বানাবো, তো তখন এরকম বেগুন যদি থাকে ঝটপট এইরকমভাবে বেগুনের এই ভর্তাটা রান্না করে খেয়ে দেখো, অসম্ভব সুন্দর খেতে হয় বন্ধুরা। তো অবশ্যই এটা ট্রাই করো। ভাত রুটি যে কোনো কিছুর সাথে, বাচ্চা বড় প্রত্যেকের ভীষণই ভালো লাগবে। এবং এই শীতকালে সাইড ডিশ হিসেবেও তোমরা এটা রাখতে পারো। তো অবশ্যই ট্রাই করো এরকম বেগুন মাখা। আর কেমন খেলে আমাকে কমেন্ট করে জানিও। আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।